আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি শাহানারা। আজকে শুরু করতে যাচ্ছি ইলাস্ট্রেটরের বেসিক টু অ্যাডভান্স সিরিজ টিউটোরিয়ালের ৩৫তম টিউটোরিয়ালটি। আর আজকের টিউটোরিয়ালে আমরা শিখব টাইপ মেনু বারের ব্যবহার। যদিও টাইপ টুল নিয়ে আমি পূর্বেই আমার টিউটোরিয়ালগুলা করেছি, টাইপ টুলের ব্যবহারগুলো আমরা শিখেছি, কিন্তু টাইপ মেনু বারে আর কিছু অপশন আছে যেগুলো আজকে আমরা দেখার চেষ্টা করব। আর সেই সাথে বলে রাখি যে টিউটোরিয়ালটা সম্পূর্ণ দেখবেন, কারণ টিউটোরিয়ালের শেষের দিকে ইলাস্ট্রেটরে বাংলা লিখতে গেলে, টাইপ করতে গেলে যেই সমস্যার ভিতরে পড়ি সেই সমাধানটা আমি দেখানোর চেষ্টা করব। আর একটা ছোট্ট অনুরোধ থাকবে, যারা আমার পূর্বের টিউটোরিয়ালগুলো দেখেননি তারা অবশ্যই টিউটোরিয়ালগুলো দেখবেন। তো চলুন শুরু করা যাক। টাইপের প্রথমেই মোর ফ্রম অ্যাডোবি ফন্টস, এখানে কিছু ফন্ট আছে যেগুলো আমরা গুগল থেকে, বিভিন্ন সাইট থেকে আমরা আমাদের পছন্দ মতো সেগুলো নামাতে পারবো। তারপর আছে ফন্ট, এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো ফন্টগুলো আমরা নিতে পারবো। তারপর রিসেন্ট ফন্ট, রিসেন্টলি আমি যেই ফন্টগুলো নিয়ে কাজ করেছি এগুলো সেখানে ডিফল্ট ভাবে আছে। তারপর সাইজ, এটা হচ্ছে টাইপের সাইজ। আমরা ফন্টটা যেটা নিয়েছি, মনে করি এই ফন্টটা আমরা নিয়েছি, সেই ফন্টের সাইজটা আমরা এখান থেকে কমাতে বাড়াতে পারবো। এই যে ছোট করতে পারবো, বড় করতে পারবো, এটাই ফন্টের সাইজ। এরপর গ্ল্যাপস, এখানে ক্লিক করলে এই যে কিছু সেটিং ডিফল্ট ভাবে আছে, চাইলে আমরা এখান থেকে এগুলা ব্যবহার করতে পারি। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো ফন্টগুলো আমরা নিতে পারি। এরপর কনভার্ট টু এরিয়া টাইপ, এগুলা আমি সবই দেখিয়েছি। এরিয়া টাইপ অপশন, এটা যদি পেন টুল দিয়ে আমরা কিছু ক্রিয়েট করি, যেটা দিয়ে আপনারা কোনো একটা লাইন বা কিছু ক্রিয়েট করেন না কেন, সেখানে আমরা এখান থেকে কিছু লিখতে পারবো। টাইপ অন এ পাথ, এই যে এরিয়া টাইপ অপশন থেকে, এইটা থেকে আমরা টাইপ অন এ পাথে, এই যে রেইনবোতে আসছে, এটা চাইলে আমরা 3D তে করতে পারবো। তারপর যে গ্রেভিটি, এখান থেকে করতে পারবো। এগুলো আমি সবই টাইপ টুলে আগেই দেখিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই টিউটোরিয়ালটা দেখবেন। এছাড়া অনেক খুঁটিনাটি অনেক কিছুই ওখানে আমি দেখানোর চেষ্টা করেছি। ক্রিয়েটেড টেক্সট, এটার ব্যবহারটা আজকে আমি দেখাবো। এখান থেকে আমি কিছু টেক্সট নেই, এখানে কন্ট্রোল ভি পেস্ট করি, করার পর দেখুন এখানে একটা প্লাস, রেড কালারের একটা প্লাস চিহ্ন মতন দেখা যাচ্ছে। ক্লিক করে এখানে যদি আবার ছেড়ে দেওয়া হয়, তাহলে দেখুন যে এই যে এখানে যেই এই প্যারাটাতে যেখানে শেষ হয়েছে, বাদ বাকি লেখাটুকু এই প্যারায় চলে এসছে, কারণ টেক্সটটা অনেক বেশি ছিল, যার কারণে এতটুকুতে ধরেনি। এখানে আবার এই যে প্লাস চিহ্নটা আছে, আমি যদি এখানে ক্লিক করি, যে প্লাস চিহ্নের এখানে যদি আমি ক্লিক করি, করে এই যে এই অংশটা আবার এখানে আমি নিতে পারলাম। আরো অনেক অংশ আছে, এইভাবে আমরা এগুলো আমরা নিতে পারবো। এখন দেখব ফিট হেডলাইন, এটার ব্যবহারটা কি। আমি যে আর্টিকেলটা কপি করেছিলাম সেটাকে আবার পেস্ট করলাম, করে এখান থেকে মনে করি এতটুকুকে আমি হেডলাইন করব, তাহলে এখান থেকে এইটুকু নিচে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি সিলেক্ট করলাম, টাইপে গেলাম, এই যে এটা আমার হেডলাইন হয়ে গেল।
এরপর রিপ্লেস ফন্ট, এখানে গেলে আমি যেই ফন্টে কাজ করছি সেটাকে যদি আমি অন্য কোনো ফন্টে কনভার্ট করতে চাই তাহলে এখান থেকে সেটা করে নিতে পারবো, চেঞ্জ করতে পারবো। তারপরে এখান থেকে ডান দিয়ে দিব। এরপর চেঞ্জ কেস, এটার কাজ হচ্ছে যে এই যে আপার কেস লোয়ার কেস, এখানে যদি আপারে আমি ক্লিক করি, এটাকে সিলেক্ট করলাম, এখানে যদি আপারে আমি ক্লিক করি সবগুলো ক্যাপিটাল হয়ে যাচ্ছে। আবার যদি আমি লোয়ারে ক্লিক করি তাহলে এই যে ক্যাপিটাল এবং স্মল দুটাতেই সেটা কনভার্ট হয়ে যাচ্ছে। এইভাবে আমি ফন্টগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারি, যেটা আমার পছন্দ যেই অপশনটা সেটা আমি এখান থেকে নিয়ে নিতে পারি। এরপর স্মার্ট পাঞ্চুয়েশন, এটা হচ্ছে যে একটা আর্টিকেল বা একটা প্যারাগ্রাফ এর ভিতরে যেই অংশগুলো এই যে ডাবল এফ আছে, এফ আই, ডাবল এফ আই, এগুলা যেই অপশনগুলো আছে সেগুলো আমরা একসাথে চেঞ্জ করতে চাইলে এই অপশনটা আমরা ব্যবহার করব এখান থেকে। এখানে আমি ব্যবহার করছি না, এই জন্য ক্যান্সেল দিয়ে দিলাম। এরপর ক্রিয়েট আউটলাইন, ডিজাইনের সময় আমরা সবসময় ব্যবহার করে থাকি, এর আগেও আমি দেখিয়েছি। এখান থেকে নিয়ে ক্রিয়েটে আউটলাইন করলে দেখুন এটা ভেক্টরে হয়ে গিয়েছে। এখান থেকে আমি চাইলে ফন্টগুলোকে আমি সুন্দর করে চেঞ্জ করতে পারবো, মডিফাই করতে পারবো। এখান থেকে উপরের দিকে যদি নিতে চাই নিতে পারছি। এটাকে যদি আমি ডিলিট করতে চাই ডিলিট করতে পারছি। আমার ইচ্ছা মতো আমি একটা ফন্টকে সাজাতে পারছি। আচ্ছা, এগুলা সবই ক্রিয়েট আউটলাইন হয়ে গিয়েছে। এরপর শো হিডেন ক্যারেক্টার্স, এখানে কোনো ক্যারেক্টারের ভিতরে কোনো কিছু হাইড থাকলে সেটা এখানে ক্লিক করলে সেটা শো করবে। আর যদি আমি সেটা না চাই তাহলে এখানে শো হিডেন ক্যারেক্টার্স, এখান থেকে এটা উঠিয়ে দিলে সেটা উঠে যাবে। তারপর টাইপ ওরিয়েন্টেশন, এটা ভার্টিক্যাল, হরিজন্টাল, এভাবে আমরা সাজাতে পারবো। তো এই ছিল টাইপ মেনু বারের ব্যবহার। এখন আমরা দেখব যে ইলাস্ট্রেটরে আমরা বাংলা টাইপ করতে গেলে আমরা যেই সমস্যার ভিতরে পড়ি সেটা সমাধানটা আমরা কিভাবে করব। আমি এখানে অভ্র কিবোর্ডটা ইউজ করি, আপনারা যদি অন্য কোনো কিবোর্ড ইউজ করতে চান সেটাও করতে পারবেন। আর অভ্র কিবোর্ডটা আপনারা যদি ইউজ করতে চান তাহলে এটা আপনারা গুগল থেকেই ফ্রি ইনস্টল করতে পারবেন এবং তারপর সেটা আপনারা ব্যবহার করতে পারবেন। এখান থেকে আমি বাংলা করে নিলাম, নিয়ে আমি এবার কিছু টাইপ করব। আমার সোনার বাংলা। দেখুন এখানে সোনার কথাটা দন্তস্বয় ওকার হবে, কিন্তু সেটা ঠিক সেভাবে আসছে না। এবং আমি যদি লিখতে চাই, এখানে লিখি যে আমি লিখি, তাহলে দেখেন রস্যিকারটা মর পরে পড়ছে। এই সমস্যাগুলা বা যে কোনো যুক্ত বর্ণ, যদি কোনো যুক্ত বর্ণ আমরা লিখতে চাই, যেরকম সংযুক্ত, লিখতে চাই, তাহলে দেখুন লেখাটা কেমন হচ্ছে। সংযুক্ত বানানটা তো আসলে এটা না। সেই সমস্যার সমাধান করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমরা এডিটে যাব। এডিটে যে এই যে প্রিফারেন্স, এখান থেকে টাইপ,
টাইপে যে এই যে দুইটা অপশন, ল্যাঙ্গুয়েজ অপশন, এই নিচেরটা ইন্ডিক অপশন, এটাকে আমরা শো করে দিব, দিয়ে এখান থেকে ওকে দিব। দিয়ে যদি এখন আমরা কিছু লিখতে যাই, দেখি আমার সোনার বাংলা, এটা যদি আমরা লিখি, আমার সোনার বাংলা, এই যে সুন্দরভাবে আমরা লিখতে পারছি। আমি যদি এখানে আমি লিখি, সেটাও হচ্ছে। সংযুক্ত বানানটা যদি লিখতে চাই, এই যে সংযুক্ত বানান, এটাও খুব সুন্দরভাবে হয়ে গেল। এবং সেই সাথে যে কোনো যুক্ত বর্ণ আমরা ঠিক এই একই নিয়মে আমরা করতে পারি। তো এই ছিল আজকে আমার টাইপ মেনু বারের ব্যবহার। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসছি সামনে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।